যারা যারা নতুন জয়েন করেছো বা পুরনো আছো তোমরা প্লিজ আগে থিওরি ক্লাসগুলো যদি তোমরা অ্যাপে অ্যাক্সেস থাকে অ্যাপে থিওরি ক্লাসগুলো কমপ্লিট করো। আর ইউটিউবেও তোমাদের স্যার 15 পর্যন্ত নাম্বার পর্যন্ত এমসিকিউ করিয়েছেন, ওইগুলো কমপ্লিট করো। আমি যেগুলো করিয়েছি এগুলো কমপ্লিট করো, না হলে কিন্তু যে কোনো সময় এক্সামের ডেট দিয়ে দিতে পারে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তোমাদের। আর তোমাদের এখন যে এমসিকিউ গুলো করানো হচ্ছে ওইগুলো বুঝতেও তোমাদের অসুবিধা হবে। তো বারবার বলছি একই কথা, আগে তোমরা পুরোনো ক্লাসগুলো কমপ্লিট করো, থিওরি গুলো কমপ্লিট করো, তখনই তোমরা বুঝতে পারবে। চলো ফার্স্ট কোশ্চেন, droplet infection is tuberculosis, tetanus, cancer, heart disease. Droplet infection যেমন একটা পজিটিভ পেশেন্ট যখন এয়ারের মধ্যে যখন তার যে ভাইরাস ব্যাকটেরিয়া প্যাথোজেনটা যখন কাফিং বা স্নিজিং এর মাধ্যমে যখন এটা বাতাসে বেরিয়ে আসে, তারপর এটা থেকে যে এফেক্টেড নয় সে পার্সনের মধ্যে যায় না, ওইটাই ড্রপলেট ইনফেকশন। এটা কি টিউবারকুলোসিস, টিউবারকুলোসিসের মাইক্রোঅর্গানিজম কি? মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস। এটাকে আবার তোমার ফলস ফেনোমেনাও বলে, আবার হোয়াইট ডেথও বলে। আর ব্ল্যাক ডেথ কোনটা? কমিউনিকেশন ব্ল্যাক ডেথ। ক্লাউড শুনেছো তো না? ক্লাউড। এখন আমরা একটু টিউবারকুলোসিসটা কি, এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল ডিজিজ। টিউবারকুলোসিস একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল ডিজিজ। কোশ্চেন আছে ব্যাকটেরিয়াল না ভাইরাল, টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াল ডিজিজ, এটাকে কি বলা হয়? কজ ফেনোমেনা বা হোয়াইট ডেথ। এটা তোমার স্পুটামের মধ্যে কত টাইম পর্যন্ত প্রেজেন্ট থাকে? 24 আওয়ার্স পর্যন্ত প্রেজেন্ট থাকে। আর এয়ারের মধ্যে 10 ডেজ পর্যন্ত প্রেজেন্ট থাকে। এটা কোশ্চেন কিন্তু না। টিউবারকুলোসিস দুই টাইপের হয়, একটা পালমোনারি আর একটা হলো এক্সট্রা পালমোনারি। নর্মালি আমরা কি ভাবি যে লাংস রিলেটেডই বোধ হবে, লাংসে বোঝে মানে টিউবারকুলোসিস, কিন্তু না। পালমোনারি টিউবারকুলোসিস যেটা তোমার, এটা 85% মোস্ট কমন, এটাই বেশি, এটা তোমার রিলেটেড কি লাংস। আর যেটা এক্সট্রা পালমোনারি এটার মধ্যে তোমার হার্ট, ব্রেন, লিম্ফ নোড সবকিছু প্রেজেন্ট। হেয়ার আর নেল ব্রেড, একমাত্র নেল ব্রেড আর হেয়ারের মধ্যে তোমার টিউবারকুলোসিস দেখা যায় না। পালমোনারিটা লাংস এর মধ্যে হয়, আর এক্সট্রা পালমোনারিটা হার্ট, ব্রেন, লিম্ফ নোড যে কোনো অর্গানে যে কোনো জায়গায় হতে পারে, এক্সেপ্ট তোমার হেয়ার আর হলো নেল ব্রেড। সাইন এন্ড সিম্পটম কি? ওয়েট লস, ওয়েট কফ মোর দেন 14 ডেজ, ফিভার মোর দেন 14 ডেজ, এনিমিয়া দেখা যায়, নজিয়া দেখা যায়, হিমোপ্টেসিস, হেমাটোমেসিস। হিমোপ্টেসিস কি?
হ্যাঁ, আনহিমাটো অ্যাসিড, ভমিট, হিমোস্টেসিস এটা হলো কাফ উইথ ব্লাড, আর হিমাটোমেসিস কাফ উইথ ভমিটিং। ডায়াগনোসিস কি করি আমরা? টিউবারকিউলিন টেস্ট করি, স্পুটাম মাইক্রোস্কোপি করি, ম্যান্টোস টেস্ট করি, এগুলো তো আমরা সবাই জানি। স্পুটামটা কিন্তু তোমার কনফার্মেটরি। টিউবারকিউলোসিসের কনফার্মেটরি টেস্ট কোনটা? যদি কোশ্চেন আসে স্পুটাম মাইক্রোস্কোপি, আর স্ক্রিনিং হলো ম্যান্টোসিস। স্পুটাম মাইক্রোস্কোপিটা কিরকম ভাবে করে? তোমার তিনটে স্যাম্পল নেওয়া হয়, মোস্ট কমনলি দুটো স্যাম্পলই নেওয়া হয়। একটা প্রথমে যখন মানে যেদিন আসবে ওই দিন আর্লি মর্নিং একটা নেওয়া হয়, তার অন বা অন স্পট নেওয়া হয়, আর পরের দিন নেওয়া হয় ব্রাশ করার আগে। কিভাবে? জাস্ট তুমি জল দিয়ে নর্মাল কুলা করবে, জল দিয়ে কুলা করবে, কিছু খাবে না। তারপর একদম ফোর্সফুলি তুমি কাফটাকে বের করবে। 15 to 30 ml পর্যন্ত মানে এটা নেওয়া হয়। আর যে কন্টেনারটার মধ্যে নেওয়া হয় ওই কন্টেনারটার নাম ফ্যালকন টিউব। কন্টেনারটার নাম হলো ফ্যালকন টিউব। ট্রিটমেন্ট কি? ডটস, ডাইরেক্টলি অবজার্ভ। ফার্স্ট লাইন অ্যাক্টিভিটি হলো ডটস, আর সেকেন্ড হলো জেন্টামাইসিন এফিকাসি। এখন ডটস এর মধ্যে কি কি আছে? রাইটস, পাইরাজিনামাইড, রিফাম্পিসিন, আইসোনায়াজাইড, পাইরাজিনামাইড, ইথানবিউটন, আর হলো স্ট্রেপ্টোমাইসিন। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে প্রথম কোশ্চেনটা আনসার কি? টিউবারকিউলোসিস। Next question. Aneurysm was established in which year? 12th April. RNHM, National Health Mission. Here. Next question. Chicken pox caused by virus, fungi, bacteria, protozoa. চিকেন পক্সের মাইক্রো অর্গানিজমটা কি? এটা বুঝলে, এটা মনে থাকলে বুঝতে পারবে এটা ভাইরাস না ফাঙ্গাই না ব্যাকটেরিয়া না প্রোটোজোয়া। varicella zoster virus, varicella zoster virus। দেখো চিকেন পক্স এজেন্ট কি? varicella zoster ভাইরাস বা তোমার হিউম্যান আলফা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 3। অনেক সময় এটাও থাকে। মুড অফ ট্রান্সমিশন কি? মুড অফ ট্রান্সমিশন কি? কোন মুডে একটা ট্রান্সমিট হয়? ড্রপলেট হয়, কন্টাক্ট উইথ স্টিমুলেশন, পেশেন্টের সাথে যদি কন্টাক্ট হয় তখন হয়। ইনকিউবেশন পিরিয়ড কি? 14 to 16 days। আর ইনকিউবেশন পিরিয়ড মানে কি? ফার্স্ট সিম্পটম
প্যাথোজেন আমরা শরীরে এন্ট্রি হওয়ার পর থেকে প্রথম সিমটমসটা দেখা যাওয়ার সময় পর্যন্ত যে পিরিয়ডটা ওইটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। Here is the first symptom. আর উইন্ডো পিরিয়ড ফার্স্ট সিম্পটম টু ফার্স্ট ডায়াগনোসিস। হ্যাঁ, ফার্স্ট সিম্পটম থেকে ফার্স্ট আমরা যে ডায়াগনোসিস করি, যে কোনো ডায়াগনোসিস করি, ওই যে পিরিয়ডটা ওটা হলো উইন্ডো পিরিয়ড। তাহলে এখানে সাইলেন্ট সিম্পটম কি? স্কিন রেড, দ্যাট ফগ, স্মল ইচি ব্লিস্টার, ব্লিস্টার মানে জলপুজের মতো হয়ে যায় যে ব্লিস্টার। ইউজুয়ালি স্টার্টস কোনখানে? চেস্ট, ব্যাক, ফেস, ফিভার, টায়ার্ডনেস, হেডেক, প্লিওমরফিজম সাইন। এটা আসে প্লিওমরফিজম সাইন কোথায় দেখা যায়? চিকেন পক্সে না মিজেলসে না কোথায় অপশন থাকে? তো প্লিওমরফিজম সাইনটা কই দেখা যায়? চিকেন পক্সে। চিকেন পক্সের যে রেশ বের হয়, তারপরে যে ইনফেকশিয়াস, যে মোস্ট ইনফেকশিয়াস যে টাইমটা, যে সময় ইনফেকশনটা ছড়ানোর চান্স সবচেয়ে বেশি থাকে, এটা কখন? পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, মানে হচ্ছে 2 days বিফোর র্যাশ হওয়ার 2 দিন আগে, আর হলো র্যাশ হওয়ার থেকে 5 দিন পর্যন্ত, এই যে টাইম পিরিয়ড, এটার মধ্যে সবচেয়ে বেশি ছড়ায়। ট্রিটমেন্ট কি? ডিজেড, আইএসজি, প্রিভেনশন, ভেনিসেলা জস্টার ইমিউনোগ্লোবিউলিন প্রিভেনশন হিসেবে দেওয়া হয়। আর তো তোমার আইসোলেশন, পেশেন্টকে আইসোলেশনে রাখা হয়। আইসোলেশন কোন লেভেল অফ প্রিভেনশন? কয়টা লেভেল অফ প্রিভেনশন কয়টা আছে? 4টা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু একটা কি প্রিমর্ডিয়াল, একটা হলো প্রাইমারি, একটা সেকেন্ডারি, আর একটা হলো টারশিয়ারি। প্রিমর্ডিয়ালি কি রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকে না? কিছু থাকে না, রিস্ক ফ্যাক্টরও থাকে না, কজও থাকে না, ডিজিজও থাকে না, জাস্ট সিম্পল হেলথ এডুকেশন দেওয়া হয়, মাস বা ইন্ডিভিজুয়াল হেলথ এডুকেশন দেওয়া হয়, কোনো রিস্ক ফ্যাক্টর থাকে না প্রিমর্ডিয়াল। প্রাইমারিতে কি তোমার রিস্ক ফ্যাক্টর থাকে, তো এটা আমরা কি করি? রিস্ক ফ্যাক্টরটাকে প্রিভেন্ট করি কিভাবে? হেলথ এডুকেশন দেই বা ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন হলো প্রাইমারির মধ্যে স্পেসিফিক প্রোটেকশন। কোশ্চেন আসে স্পেসিফিক প্রোটেকশন বা ভ্যাকসিনেশনটা কোন লেভেল অফ প্রিভেনশনে থাকে? প্রাইমারির মধ্যে স্পেসিফিক প্রোটেকশনে হলো ভ্যাকসিনেশন দেওয়া হয়। তারপরে কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন কখন থাকে? আমরা কি মানে তোমার ডিজিজ হওয়ার পর কি কোয়ারেন্টাইন থাকি না? কোভিড এর সময় আমরা কোয়ারেন্টাইন অনেকে ছিলাম, কেন? যাতে ডিজিজটা আমাদের না আসে, রিস্ক ফ্যাক্টরটাকে প্রিভেন্ট করার জন্য কোয়ারেন্টাইনে ছিলাম। তো কোয়ারেন্টাইনটা কি? প্রাইমারি, প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন। তারপরে সেকেন্ডারিতে কি হয়? অল টাইপ অফ ডায়াগনোসিস, যে কোনো এমআরআই থেকে শুরু করে বিপি থেকে শুরু করে সব রকমের ডায়াগনোসিস, সাথে ক্যাটারাক্টটা অ্যাড আছে। আবার ক্যাটারাক্ট কেন সার্জারি তো টারশিয়ারিতে থাকে, ক্যাটারাক্ট কেন? কারণ ক্যাটারাক্টটা যাতে প্রিভিয়াস যে মানে এর পরে যাতে কোনো কমপ্লিকেশন বা ব্লাইন্ডনেস হোক বা এরপরে গ্লুকোমা হতে পারে, কন্ট্রাইন্ডিকেশন গ্লুকোমা, ওইসব যাতে না হয় ওটা থেকে প্রোটেক্ট করার জন্য আমরা প্রাইমারি স্টেজে তোমার ক্যাটারাক্ট সার্জারিটা করি। এই জন্য ক্যাটারাক্টটা তোমার সেকেন্ডারি। সেম আইসোলেশনটাও সেকেন্ডারি, তোমার রিস্ক ফ্যাক্টর হয়ে গেছে, ডিজিজও হয়ে গেছে, তাহলে এটা আমরা যাতে অন্য কারো ছড়ায় না তার জন্য আমরা আইসোলেট রাখি। তাহলে এটা কি? সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। আর টারশিয়ারিতে তো সব রকমের সার্জারি আছে, রিহ্যাবিলিটেশন আছে, ফিজিওথেরাপি আছে, মানে ডিজিজ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, এখন এটাকে আরো খারাপ দিকে যাওয়ার আগে প্রোটেকশন করা। ঠিক আছে, ক্লিয়ার? লেভেল অফ প্রিভেনশনটা একটু দেখো, হ্যাঁ, ওটাতে অনেক কোশ্চেন আছে। তাহলে এবার চিকেন পক্স এর তোমার মোস্ট কমন কমপ্লিকেশন কি? চিকেন পক্স হলে মোস্ট কমন কি কি কমপ্লিকেশন দেখা যায়? মোস্ট কমন কমপ্লিকেশন এটাও একটা কোশ্চেন। অর্থাইটিস মিডিয়া, এটা কোথায় দেখা যায়? হ্যাঁ, মিডল ইয়ার, মিডল ইয়ারের ইনফেকশন। এটা মনে রাখবে, মোস্ট কমন কমপ্লিকেশন আসে না, চিকেন পক্স এর মোস্ট কমন কমপ্লিকেশন ওটাইটিস মিডিয়া, কোথায়? মিডল ইয়ার ইনফেকশন। তারপর মোস্ট ডেঞ্জারাস হলো তোমার নিউমোনিয়া, ফ্লুইড জমে যায়। মোস্ট সিরিয়াস বা রেয়ার, এত দেখা যায় না, খুব কমই হয়, কিন্তু এটা খুব সিরিয়াস হলো এসএসপি, সাব অ্যাকিউট স্ক্লেরোসিস প্যানএনসেফালাইটিস।
চিকেন পক্স ক্লিয়ার? তাহলে আমি জিজ্ঞেস করি চিকেন পক্সের মাইক্রো অর্গানিজম কি? বা এটা ভাইরাল না ব্যাকটেরিয়াল না প্রোটোজোয়াল? ভাইরাল। ইনকিউবেশন পিরিয়ড 14 to 16 days। আর তোমার প্লিওমরফিজম সাইন কোথায় দেখা যায়? মিজেলসে না চিকেন পক্স? চিকেন পক্সে দেখা যায়। ওটার মধ্যে কিছু এগুলো জেনে রাখো, হ্যাঁ? ক্লিয়ার? তাহলে তার আনসার কি? ভাইরাস। আর টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া। মাইক্রোবায়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া। এরকম কোশ্চেনই আসে, কজড বাই কি, ভাইরাস, ব্যাকটেরিয়া বা ইনকিউবেশন পিরিয়ড জিজ্ঞেস করবে, যদি স্পেসিফিক কোনো সাইন থাকে ওইটা জিজ্ঞেস করবে, আর বেশি কিন্তু আসে না। এগুলো একবার ভালো করে দেখবে। Which of the following occurs in allergy? অ্যালার্জিতে কি হয়? নিউট্রোফিলিয়া, লিম্ফোসাইটোসিস, মনোসাইটোসিস, ইউসিনোফিলিয়া। তোমার কি হয়? ব্লাড সেল, আমরা জানি ব্লাড সেলের মধ্যে তোমার আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, লিউকোসাইট থাকে, মনোসাইট থাকে, এরিথ্রোসাইট থাকে, মানে আরো অনেক কিছু, ব্যাসোফিল থাকে। তো অনেক কিছু সেলের মধ্যে অনেক কিছু থাকে। এর মধ্যে তোমার অ্যালার্জি যখন হয় তখন কি হয়? আমি একটা টেস্ট করি, ইউসিনোফিল, যেটা ব্লাড সেলের মধ্যে যে ইউসিনোফিল, এটার কি হয়? মাত্রাটা বেড়ে যায়, তখনই তোমার অ্যালার্জি দেখা যায়। হ্যাঁ, অ্যালার্জি যখন হয় তখন এই টেস্টটা করা হয়। তো এটা কি, ইউসিনোফিলটা যখন বেড়ে যায় তখনই অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা যায়। তো না, সেটা কি হবে? ইউসিনোফিলিয়া। এগুলো এত ডিপলি জানতাম না, জাস্ট অ্যালার্জি কেন, ইউসিনোফিলটা বেড়ে যায় তার জন্য হয় ইউসিনোফিলিয়া। বেশি দিকে যেতে হবে। ডাইসাল, disulfiram is a drug in treatment of malaria, mania, AIDS, alcoholism. Mania, এটা তো তোমার মেন্টাল ডিসঅর্ডার মধ্যে পড়ে। এইডস এ তোমার কি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি না, এটা কি থাকে? জিরো বিউডিন আর নিভিরাবিন থাকে, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। তো ম্যালেরিয়াতে তোমার কি কি ইউজ হয়? প্রাইমাকুইন থাকে, ফ্লোরিকুইন থাকে, ওইগুলো ইউজ হয়। অ্যালকোহলিজমে মানে অ্যাকিউট অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে ডাইসালফিরাম ইউজ করা। ক্রনিক অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে অ্যালকোহলের যে ছাড়ানোর জন্য অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে তোমার ইউজ করা হয় ডাইসালফিরাম। তো ডাইসালফিরাম ট্রিটমেন্ট অফ অ্যালকোহলিজম। আফটার কনসেপশন বেবি ডেলিভার্ড এট 280 days। কতদিন পর্যন্ত প্রেগনেন্ট থাকে? 280 days। 280 days বা 40 weeks বা 9 months 7 days। নেগেলস ফর্মুলাটা কি মনে আছে? আমরা ইডিডি কিভাবে দেখি? নেগেলস ফর্মুলাটা কি? হ্যাঁ, আরেকটা আছে, কিন্তু ছিল ক্লাসে কত, আমি বলেছিলাম 9 months প্লাস 7 days। এটা কিসের সাথে প্লাস করা হয়? কোন ডেটের সাথে? শুধু কি 9 months 7 days? ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল। অপশনে কিন্তু তোমার দিয়ে দেবে যে 9 months 7 days,
শুধু দিয়ে দিল বা কোথাও তুমি যদি এটা শুধু আনসার করলে হবে না কিন্তু ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল আমরা পেশেন্টের কি জিজ্ঞেস করি অবভিয়াসলি লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট ডেটটাই তো জিজ্ঞেস করি কবে তোমার লাস্ট পিরিয়ড হয়েছে ওইটাই তো জিজ্ঞেস করি এইটা কিন্তু মনে রাখতে হবে এটা ছাড়া তুমি অ্যালার্জি বের করতে পারবে না 9 মান্থস 70 স্পিসির সাথে অ্যাড করবে মনে থাকবে তো ডেভিস ফর্মুলা ইম্পর্টেন্ট এটা কি আফটার কনসেপশন বেবি ডেলিভার্ড 20 days ক্লিয়ার condom prevent infection of HIV human immunodeficiency virus STD sexual transmitted disease AIDS acquired immunodeficiency syndrome all of the above all of the above basically condom তো তোমার sexual transmitted disease to prevent করে HIV sexual transmitted disease এটা তো আছে AIDS sexual transmitted HIV last stage কিন্তু AIDS লাস্ট স্টেজ এইচআইভি অনেকগুলো স্টেজ থাকে এর মধ্যে লাস্ট স্টেজ হলো এইডস আর এইচআইভি তে কোন তোমার কোন সেলটা এফেক্টেড হয় হেল্পার টি সেল বা টি লিম্ফোসাইট যেটা বলি টি লিম্ফোসাইট আমি কিন্তু শুধু কোশ্চেন গুলোই কিন্তু বলছি তোমাদের এগুলো কোশ্চেন এসছে তাই বলছি হেল্পার টি সেল বা টি লিম্ফোসাইট সেল এফেক্টেড কোন সেলটা এফেক্টেড হয় এইচআইভি তে হেল্পার টি সেল বা টি লিম্ফোসাইট সেল এটাতে কি হয় তোমার CD4 কাউন্টটা লেস দেন 200 রয়েছে CD4 কাউন্টটা নরমালি 800 থেকে 1600 থেকে এত কিছু জানার দরকার নেই হেল্পার টি সেল বা টি লিম্ফোসাইট সেল এফেক্টেড হয় ক্লিয়ার মনে থাকবে তো কন্ডম কোন লেভেল অফ প্রিভেনশনের মধ্যে আসে বেরিয়ার হরমোনাল ইমার্জেন্সি বেরিয়ার কি আছে মেল কন্ডম আছে ফিমেল কন্ডম আছে ডায়াফ্রাম আছে ডায়াফ্রামটার নাম কি ফুডে জাজকে বা সার্ভাইকাল পেপ এইসব কিছু আছে BCG vaccine is given for prevention of tuberculosis. BCG full form কি? Bacillus? বলো আমি জানি না CDF? BCG Bacillus calmette-guerin এটা কেন prevention of tuberculosis BCG ভ্যাকসিন কখন কখন দেওয়া হয় ইমিউনাইজেশন শিডিউলে আর যদি এক বাড়তে কোনো বাচ্চাকে না দেওয়া যায় তাহলে আপ টু কত মানে ইয়ার পর্যন্ত বা কত মাস একবার আপ টু 12 মান্থ বা 1 ইয়ার পর্যন্ত দেওয়া যায় আর ডোজ একবার 0.05 ml এটা কতদিন পর্যন্ত 0.05 ml টা আপ টু 1 month পর্যন্ত হলো 0.05 ml আর এরপর আবার 0.1 তোমরা পড়েছো বলে এখন আনসার করতে পারো এগুলো তো রিভিশনের জন্য এমসিকিউ ক্লাস কেন রিভিশন জানি কোন কোন গ্রুপে দেওয়া হয় আরে intradermal angle কত আইএনএর angle কত subcutaneous intravenous 25 to 30
Intradermal, intradermal 10 to 15, আর intravenous 25 to 30. 25. Clear? তাহলে ইন্টারনালি কি দেওয়া হয়, বিসিসিটা দেওয়া হয়, কোন কোন হাতে পায়ে কোথায় দেওয়া হয়? বামে। আচ্ছা, লেফট আপার, লেফট আপার, লেফট আপার। এটার মধ্যে একটা স্কার ফর্মেশন হয় দেখেছি, সবাই কিন্তু স্কার ফর্মেশন, এটা কত ডায়ামিটার বা কি থাকে? 4 to 6 mm ডায়ামিটার। আর এটা কখন দেখা যায়? প্রথমে কিন্তু হয় না, দেওয়ার পর কিন্তু হয় না। 2 to 4 month লেটার দেখা যায়। তাহলে বিসিজি ভ্যাকসিন কখন দেওয়া হয়? একবার, আপ টু 1 ইয়ার। 0.05 ml 1 মান্থ পর্যন্ত, তারপরে 0.1। আর কোন রুটে? ইন্টারনাল। কোথায়? লেফট আপার। 4 to 6 mm ডায়ামিটার। অনেক সময় জিজ্ঞেস করে যে কত ডায়ামিটার হচ্ছে স্কার ফর্মেশন। এটা কেন? টিউবারকিউলোসিস এর জন্য। ক্লিয়ার? Which of the following blood group is called a universal donor? Sorry. নতুন আবিষ্কার, blood group এর zero। O, A, AB আর B। O মানে ইউনিভার্সাল ডোনার। হ্যাঁ, ওটা কোনটা? নেগেটিভ। নেগেটিভ, ভেরি গুড। অনেকে তো জানে না, আমিও জানতাম না, অনেক কিছু বলছেন। নতুন আবিষ্কার। তাহলে টোটাল কয় রকমের ব্লাড গ্রুপ দেখা যায়? প্লাস মাইনাস সব মিলে। হুম, কয় রকমের ব্লাড গ্রুপ থাকে? প্লাস মাইনাস এর পজিটিভ আছে, এর নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এরকম করে। টোটাল 8টা থাকে, হ্যাঁ। 8টার মধ্যে এর মধ্যে কি থাকে? অ্যান্টিবডি থাকে হলো বি, আর অ্যান্টিজেন থাকে এ। বি এর মধ্যে অ্যান্টিবডি কিসের থাকে? অপোজিটটা থাকে অ্যান্টিবডি, হ্যাঁ। এর অ্যান্টিবডি থাকে, অ্যান্টিজেন থাকে বি। আর এবি এর মধ্যে, এবি ব্লাড গ্রুপের মধ্যে তোমার অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, অ্যান্টিবডি কিন্তু থাকে না। অ্যান্টিবডি থাকে না, যার কারণে এটা হলো তোমার এবি পজিটিভ, যেটা এটা হলো ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। এবি পজিটিভ, এবি নেগেটিভ না, কিন্তু এটা সবার থেকে ব্লাড নিতে পারে, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। আর ওর মধ্যে তোমার অ্যান্টিবডি থাকে, অ্যান্টিজেন থাকে না। এই দুটো জিনিস মনে রাখবে। এবি ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিবডি থাকে না, আর ও ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিবডি থাকে। আর ও নেগেটিভ হলো তোমার ইউনিভার্সাল ডোনার, আর এবি পজিটিভ হলো ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। ক্লিয়ার? এটা ম্যাথস।
এ পজিটিভ এর মধ্যে ইউ ক্যান গিভ ব্লাড টু এ পজিটিভ পার্টিকেলকে ব্লাড দিতে পারে, এ পজিটিভ আর বি পজিটিভ কে ব্লাড দিতে পারে, এ পজিটিভ এ নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ থেকে নেগেটিভ হলে সবাইকে ব্লাড দিতে পারে, পজিটিভ আবার সবাইকে দিতে পারে, ও পজিটিভ ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এ বি পজিটিভ থেকে কোথা থেকে রিসিভ করতে পারে, ও পজিটিভ ও নেগেটিভ থেকে বলে আছে দেওয়া আছে, একটু দেখে নিন। এটা সেরকম দরকার নেই, প্রথম যে চারটা আছে ওই চারটাই ইম্পর্টেন্ট, কোনটা রেসিপিয়েন্ট আর কোনটা ডোনার। ও নেগেটিভ মনে রাখবে কিন্তু ও নেগেটিভ লাগবে, ক্লিয়ার? The onset of menstruation is called menarche, andropause, ovarian cycle, menopause. Menarche, menarche, menarche কখন দেখা যায়? এজ গ্রুপ কি? 10 to 16 years, average হলে 13 years, average 13 years প্রথম দেখা যায় menarche। আর menopause 45 থেকে 55 বা 40 থেকে 50, menopause, end of menstruation। Menarche, starting of menstruation cycle 10 to 16 years, average 13 years এ menarche কখন স্টার্ট হয়? জিজ্ঞেস করে 13 years এ। মেনোপজ, মেনোপজ কেন হয়? মেনোপজ হওয়ার মেইন রিজন কি? ইস্ট্রোজেন যে হরমোন থাকে আমাদের, ইস্ট্রোজেন হরমোনটা যখন ল্যাক হয়ে যায় তখনই তোমার মেনোপজ দেখা যায়। কখন হয়? এজ গ্রুপ কি 45 থেকে 55 ইয়ার্স মেনোপজ। তারপরে হলো তিনটে, এগুলো দেখে রাখবে, অনেক সময় আসে। পেরিমেনোপজ মানে মেনোপজ নরমালি কত 45 থেকে 55, যদি 40 ইয়ার্স এ যদি স্টার্ট হয়ে যায় তাহলে কি পেরিমেনোপজ। আর প্রিমেনোপজ হচ্ছে বিফোর 45 ইয়ার্স, যদি পোস্ট মেনোপজ আফটার 55 ইয়ার্স। এটা একটু দেখে নিন। মেনোপজের কোন হরমোনের অভাবে হয়? ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোনের জন্য মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়, কিন্তু আর ইস্ট্রোজেন হরমোন যখন ল্যাক হয়ে যায় তখন মেনোপজ দেখা যায়। ক্লিয়ার? আনসার কি? পিরিয়ড মনে তাপাম, তাপাম মনে আছে? তাপাম খেলার খেলার কি হয়? প্রথম তোমার মানে বাচ্চা যদি জিজ্ঞেস করে প্রথমে তোমার মেনস্ট্রুয়েশন সাইকেল স্টার্ট হয় নাকি ব্রেস্ট ডেভেলপমেন্ট, প্রথম কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্ট, ব্রেস্ট ডেভেলপমেন্ট খেলার। তারপরে এটা কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কি হয়? এক্সিলারি গ্ল্যান্ড, এক্সিলারি হেয়ার গুলো ডেভেলপমেন্ট। তারপরে পিউবার্টি, পিউবার্টিতে কি হয়? পিউবিক হেয়ার ডেভেলপমেন্ট। তারপরে হলো এটা কি অ্যান্থ্রোপোমেট্রি, রেসিডেন্সি, হাইট, ভয়েস এসব চেঞ্জ হয়। ভয়েস চেঞ্জ বেসিক্যালি ছেলেদেরই বেশি দেখা যায়, তো এই টাইমটাতে অ্যান্থ্রোপোমেট্রির মধ্যে হাইট ভয়েস এসব চেঞ্জ। আর তারপরে এটা মেনার্জি, এটা মেনস্ট্রুয়েশন সাইকেল স্টার্ট হয়, মেনস্ট্রুয়েশন সাইকেল স্টার্ট হয়। ক্লিয়ার? বারবার রিপিট করা তোমাদের রিভিশনের জন্য। মিল্ক ইজেকশন হরমোন ইজ অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, প্রোল্যাক্টিন, প্রোজেস্টেরন, অক্সিটোসিন। আর মিল্ক প্রোডাকশন, সিক্রেশন, সিক্রেশন আর ইজেকশনের মধ্যে ডিফারেন্স মানে সিক্রেশনও বের হয়, ইজেকশনও বের হয়, তাহলে দুটো আলাদা করে দেখো। সিক্রেশনটা কি হয়? তোমার সেল থেকে বের হয়, বডি থেকে না, বুঝলেন? আমাদের যে ম্যামাল সেল যে থাকে, সেল থেকে যে সিক্রেশন,
সেল থেকে যখন একটা ফ্লুইড বা কিছু বের হয় তখন এটাকে সিক্রেশন বলে। আর ইজেকশন যখন এটা বডি থেকে বের হয়। মিল্ক ইজেকশন হবে অক্সিটোসিন, যখন বডি থেকে বের হয় ওইটা হলো অক্সিটোসিন। আর প্রোডাকশন প্রোল্যাকটিন, সিক্রেশন অফ প্রোল্যাকটিন। এটা মনে রাখবে, এটা কিন্তু কনফিউজ হয়ে যায় সবাই, সিক্রেশন ভাবে যে অক্সিটোসিন। মিল্ক ইজেকশন শুধু অক্সিটোসিন, প্রোডাকশন সিক্রেশন বোথ প্রোল্যাকটিন হবে। ক্লিয়ার? মনে থাকবে তো? নেক্সট এখন পড়িয়েছি। IM 90, subcutaneous 45, IV 25, intradermal 10 to 15. তাহলে आंसर 15 ডিগ্রি। 10 থাকলে 10, 15 থাকলে 15। ক্লিয়ার? ইন্টারডার্মাল রুটে কি দেয় ভ্যাকসিন? BCG। সাবকিউটেনিয়াস এ আগে এনএমআর দিতা, এখন এটা হয়ে গেছে শুধু এমআর। ক্লিয়ার? Trisomy 21, otherwise called Down syndrome. Down syndrome বা মঙ্গোলয়েড syndrome। কি হয় এটাতে? ডাউন সিনড্রোমে কি হয়? ট্রাইসোমি 21 ক্রোমোজোম কয়টা থাকে? 23। হ্যাঁ 23 পেয়ার, মানে টোটাল 46। 23 পেয়ার বা 46। ডাউন সিনড্রোমে কি হয়? 21 নাম্বার যেটা, যেটা প্রত্যেকটা কি দুটো করে থাকে, তো ডাউন সিনড্রোমে ট্রাইসোমি, ট্রাইসোমি কি বলছে? 21 নাম্বার যেটা, এটা দুটোর জায়গাতে তিনটে থাকে, তখন এটা হলো ট্রাইসোমি 21, otherwise called Down syndrome. Yeah? Down syndrome এইরকম থাকে। দেখেছো তো ডাউন সিনড্রোমের পেশেন্ট বাচ্চা দেখতে ফ্ল্যাটেন ফেসটা ফ্ল্যাটেন থাকে, নোজ শর্ট, নেকটা শর্ট থাকে, আপওয়ার্ড স্ল্যান্ডিং অফ আইলিড, আইলিডটা দেখো উপরের দিকে থাকে। তারপরে পোর মাসল টোন, সিঙ্গেল সিমিয়ার ক্রিজ ইন দা পাম। আমাদের হাতে অনেকগুলো রেখা আছে, ওদের শুধু একটাই থাকে, একটা রেখা থাকে, এটা ইম্পর্টেন্ট। সিঙ্গেল সিমিয়ার ক্রিজ ইন দা পাম, ডিলেড স্পিচ, মোটর স্কিল ডেভেলপ হয় না, অনেক দেরিতে হয়, এরকম থাকে। হেয়ারটা এরকম ব্লন্ড হেয়ার থাকে। তো ট্রাইসোমি 21 মঙ্গোলয়েড সিনড্রোম বা ডাউন সিনড্রোম। এরকম দেখো তোমাদের এখানে কয়েকটা দিয়েছি, কোশ্চেন গুলো কিন্তু এরকম আসে যে ট্রাইসোমি 21 কি, কোনটা সিনড্রোমের নাম দিয়ে দিল। ট্রাইসোমি 18 কোনটা? অ্যাডওয়াল। ট্রাইসোমি 30 পাটাও। আমি কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো বরাবরই আসছে এক্সামে ওগুলো। টার্নার সিনড্রোম, টার্নারে কি হয়? লেস এক্স ক্রোমোজোম ইন ফিমেল, টোটাল 46 থাকার কথা, টার্নারের ক্ষেত্রে একটা কম থাকে, একটা কি কম থাকে? একটা এক্স ক্রোমোজোম কম থাকে ফিমেলের ক্ষেত্রে। আর ক্লিনফেল্ডটা, ক্লিনফেল্ডটারে কি টোটাল কত থাকে? 46 থাকার কথা, 47, একটা বেশি থাকে, একটা এক্স ক্রোমোজোম কিসে থাকে? মেলের মধ্যে একটা এক্স ক্রোমোজোম থাকে। এই যে কয়েকটা আছে 18, 21, 13, টার্নার, ক্লিনফেল্ডটা, এগুলো একবার দেখবে, কারণ এগুলো থেকে কোশ্চেন আসে। ক্লিয়ার? পাটাও সিনড্রোম কত নাম্বার ক্রোমোজোমের রিপ্রেজেন্ট? পাটাও 30, আর এডওয়ার্ড 18। টার্নারে কয়টা ক্রোমোজোম থাকে? 45, 45 টেক্স ক্রোমোজোম কম থাকে, 45 থাকে, কম থাকে। আর ক্লিনফেল্ডারে টেক্স ক্রোমোজোম বেশি থাকে, 47 থাকে। MMR vaccine does not prevent the disease mumps, meningococcal meningitis, rubella, measles। কোনটা প্রিভেন্ট করে না?
টু কি কি প্রিভেন্ট করে কোনটা কোনটা মিজেলস মাম্পস এটা কখন কখন দেওয়া হয় খুব নোটে দেওয়া এটা কিন্তু বেসিক্যালি আগে তোমার এমআর দেওয়া হতো হ্যাঁ এখন এমআর দেওয়া তো এমআর ওয়ানটা দেওয়া হয় 9 to 12 মান্থে আর এমআর টুটা দেওয়া হয় 16 to 24 মান্থে subcutaneous route right upper right upper yeah root মনে রাখবেন ইন্টারডার্মাল বিসিজি সাবকিউটেনিয়াস এমআর আর বাকি মোটামুটি বেশিরভাগই আয়ন The type of pelvis is most suitable for delivery is platypod, gynecoid, amphipoid, and gynecoid. এটা কি রকম শেপ হয় রাউন্ড শেপ অ্যান্ড্রয়েডটা কি মেল পেলভিস amphipoid, platypod, gynecoidটা most suitable হ্যাঁ হার্ট শেপের সাথে ক্লিয়ার Iron absorption is increased by vitamin C, acidic acid, fiber diet, phosphate. যখন তুমি ডক্টরের কাছে যাবে যখন তোমাকে আয়রন ট্যাবলেট প্রেসক্রাইব করবে তখন অনেক সময় বলে যে আয়রন ট্যাবলেট খাচ্ছ তো এটার সাথে একটা জিনিস এগুলোর মধ্যে যে ফাইবার খাও তাহলে তোমার অ্যাবজর্পশনটা তাড়াতাড়ি হবে ভিটামিন সি আর অ্যাভয়েড করতে বলে কিসের সাথে মিল্ক দুধের সাথে খেতে না করে আয়রন অ্যাবজর্পশন কিসের সাথে ইনক্রিজ হয় তোমার ভিটামিন সি এর সাথে আনসার কি ভিটামিন সি সবসময় দেখি বলা হয় যে ভিটামিন সি মানে টক জাতীয় কিছু খাবার খেয়ে তাহলে আয়রন অ্যাবজর্পশনটা তোমার তাড়াতাড়ি হয়ে যায় Next question. Which part of the brain is responsible for balance, posture, equilibrium? Cerebrum, brainstem, cerebellum, pons. Cerebrum. Nervous system একদম সিম্পল ভাবে বুঝায় দুইটা ভাগ একটা হলো ব্রেন আর একটা হলো স্পাইনাল কর্ড এখন ব্রেনের মধ্যে তোমার কি আছে নার্ভাস সিস্টেমের দুটো পার্ট আছে একটা হলো ব্রেন আর একটা হলো স্পাইনাল কর্ড হ্যাঁ ব্রেনের মধ্যে তিনটা পার্ট আছে একটা হলো সেরিব্রাম একটা হলো সেরিবেলাম আর একটা হলো ব্রেন স্টেম ব্রেন স্টেমের তিনটা পার্ট আছে পন্স মেডুলা অবলঙ্গনা আর হলো মিডব্রেন সেরিব্রামের কাজ কি সেরিব্রাম কি করে ইন্টেলিজেন্স থিঙ্কিং মেমোরি আমাদের চিন্তা করতে কোনো জিনিস মনে রাখতে ইন্টেলিজেন্সে কি করে সেরিব্রামটা হেল্প করে সেরিবেলাম কি করে তোমার
বডির ব্যালেন্স রাখে, ব্যালেন্স, পোস্টার, ইকুইলিব্রিয়াম মানে সমান্তরাল ভাবে রাখা। এটা হলো সেরিবেলামের কাজ। ব্যালেন্স, পোস্টার মেনটেন করা, বেসিক্যালি ইকুইলিব্রিয়াম রাখা না বডিটা, এটা হলো সেরিবেলামের কাজ। তারপরে আমরা ব্রেন স্টেম। ব্রেন স্টেমের মধ্যে কি আছে? পলস আছে, মিড ব্রেন আছে, আর মেডুলা অবলঙ্গটা। পলসের কাজ কি? স্লিপ সাইকেল মেনটেন করে, স্লিপ সাইকেল মেনটেন করে, হাঙ্গার, খিদা, এইসব মেনটেন করা, স্লিপ সাইকেল মেনটেন করা পলসের কাজ। এরপরে আসি মিড ব্রেন। মিড ব্রেন ব্রিদিং, মেডুলা অবলঙ্গটা বিপি, হার্ট রেট, রেসপিরেশন, এগুলো সব কন্ট্রোল করে। হ্যাঁ, তোমাদের এর বাইরে আর কিছু জানার দরকার? ব্রেনের সেরিব্রাম, সেরিবেলাম, ব্রেন স্টেমের মধ্যে পন্স, মেডুলা অবলঙ্গটা, মিডব্রেন, এদের কোনটার কি কাজ জাস্ট এতটুকু জানা। তাহলে ব্যালেন্স, পশ্চার আর ইকুইলিব্রিয়াম কে মেইনটেইন করে সেরিবেলাম। সেরিবেলাম আর সেরিব্রাম হচ্ছে থিংকিং, মেমোরি, আমরা যত ইন্টেলেকচুয়াল যা জিনিস সব হলো সেরিব্রাম। প্রথম পার্ট যেটা সেরিবেলাম হলো ব্যালেন্স, পশ্চার। ক্লিয়ার? এটা একটু দেখি, তাহলে অনেক কিছুই আছে, এত কিছু জানার দরকার নেই। প্রথম কি ব্রেনের প্রথম পার্ট কি? সেরিব্রাম। সেরিব্রাম কন্ট্রোল ভলান্টারি অ্যাকশন, ইন্টেলিজেন্স, মেমোরি, ইমোশনস এন্ড সেন্সরি পারসেপশন। যত ইন্টেলেকচুয়াল, যত মানে ব্রেন যা যা কাজ আছে, ইন্টেলিজেন্ট, মেমোরি, থিঙ্কিং, চিন্তা ভাবনা করা, সবকিছু সেরিব্রাম। তারপরে হলো সেরিবেলাম। সেরিবেলাম হয়ে যায় মেনটেন ব্যালেন্স, পশ্চার, কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, মুভমেন্ট, তারপরে ব্যালেন্স, আমরা পোস্টার কি রকম হবে এই সব মেনটেন করা, কোঅর্ডিনেশন করা, এটা হলো সেরিবেলামের কাজ। সেরিব্রাম, সেরিবেলাম। এরপর হলো ব্রেন স্টেম। ব্রেন স্টেমের মধ্যে কি আছে? পন্স। পন্স এই যে acts as a bridge between the brain parts, brain parts টির মধ্যে ব্রিজের মতো কাজ করে, হেল্পস ইন কি ব্রিদিং রেগুলেশন, ব্রিদিং রেগুলেশন করা, এটা শুধু এতটুকু জানা দরকার, আর বেশি না। পজ। তারপরে কি তোমার মেডুলা অবলঙ্গটা। মেডুলা অবলঙ্গটা কি ভাইটাল ফাংশনস মানে হার্টবিট, ব্রিদিং, ব্লাড প্রেশার, এই সব কন্ট্রোল করে। তারপরে আরেকটা কই মিড ব্রেন। মিড ব্রেন কি ভিশন, হিয়ারিং, ব্রিদিং, সব কিছু মিড ব্রেন কন্ট্রোল, ভিশন, হিয়ারিং, এই সব কিছু কন্ট্রোল করে মিড ব্রেন। তাহলে শুধু এই কয়টা জিনিসই তোমাদের জানার আছে। ক্লিয়ার? এগুলো একবার দেখে নিও। হ্যাঁ, তাহলে থিংকিং, মেমোরি কোনটা কন্ট্রোল করে? সেরিব্রাম। আর ব্যালেন্স, পশ্চার, সেরিব্রাম। স্লিপ সাইকেল, পন্স। স্লিপ সাইকেল, হাঙ্গারি, সব থাকে। ক্লিয়ার? Ovulation occurs under the influence of follicle stimulating hormone, luteinizing hormone, testosterone, progesterone. কোনটা? মেনস্ট্রুয়েশনের সময় তো জানি আমরা একটা ব্লিডিং ফেজ থাকে, তারপর স্ট্রোলেন ফেজ থাকে, অভিলেশন ফেজ থাকে, লুটিয়াল ফেজ থাকে, লাস্টে যে ফেজ থাকে অভিলেশন যখন হয়, মানে অভিলেশন হচ্ছে এটাকে ইনফ্লুয়েন্স করে কোন হরমোনটা? আচ্ছা, এফএসএস আর লিউটেনাইজিং হরমোন এই দুটো কি কোন হরমোন মানে কোনটা থেকে রিলিজ হয়, কোন গ্ল্যান্ড থেকে রিলিজ হয়? এফএসএস, এলএইচ, এসিটিএইচ, প্রোল্যাকটিন, অ্যান্টিজেন থেকে এসব release হয়। আর ওভারি থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এখন কি হয় ওভিউলেশনের ঠিক
ওভিউলেশন পিরিয়ডটা যখন হয় আপনাদের ব্লিডিং ফেজে পরে যে ওভিউলেশন পিরিয়ডের ঠিক 32 থেকে 36 আওয়ার্স আগে তোমার লিউটেনাইজিং হরমোনটা বাড়তে শুরু করে, হ্যাঁ? আর ঠিক 10 থেকে 12 ঘন্টা আগে, ওভিউলেশনের ঠিক 10 থেকে 12 ঘন্টা আগে একদম পিকে থাকে, একদম পিকে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তারপর ওভিউলেশনটা স্টার্ট হয়। তাহলে ওভিউলেশনটা ইনফ্লুয়েন্স কে করে? লিউটেনাইজিং হরমোন। লিউটেনাইজিং হরমোন যখন ইনক্রিজ হয় আস্তে আস্তে 32 থেকে 36 ঘন্টা আগে ওভিউলেশনে লিউটেনাইজিং হরমোনটা ইনক্রিজ হওয়া স্টার্ট হয়। তারপরে 10 থেকে 12 ঘন্টা আগে একদম পিকে যায়, একদম পিকে, একদম হাইয়ে যায়। তারপরে ওভিউলেশনটা স্টার্ট হয়। তাহলে ইনফ্লুয়েন্স মানে হেল্প করে কোনটা, ইনফ্লুয়েন্স করে কোনটা? লিউটেনাইজিং হরমোন। মেনস্ট্রুয়েশনে কিন্তু ফলিকল স্টিমুলেটিং এবং লিউটেনাল দুটোটাই কিন্তু দরকার। এর মধ্যে ওভিউলেশন, স্পেসিফিক্যালি ওভিউলেশনটা ইনফ্লুয়েন্স করছে লিউটেনাইজিং হরমোন। বিফোর 32 থেকে 36 আওয়ার্স বিফোর এটা রিলিজ হয়। আর 10 থেকে 12 আওয়ার্স আগে একদম হাই লেভেলে থাকে। ক্লিয়ার? DOTS is used in the following: tuberculosis, rights, infanticide, isoniazid, pyrazinamide, ethambutol, arches, streptomycin. Next. Total number of bones in human body 206 আর নিউবর্নের ক্ষেত্রে অ্যারাউন্ড 250 থেকে 300 থাকে নিউবর্নের ক্ষেত্রে। 206 এর মধ্যে এটা কিন্তু দুইটা পার্টে আছে। একটা তোমার এক্সিয়াল স্কেলিটন, এটার মধ্যে টোটাল 80 থাকে। আর এটা হলো তোমার অ্যাপেন্ডিকুলার, মানে 206 যে বোনটা এটাকে ভাগ করা হয়েছে অ্যাপেন্ডিকুলার, স্কেলিটন, এটার মধ্যে থাকে বাকি 126টা। অ্যাপেন্ডিকুলারটা কি বেসিক্যালি আমরা আপার লিম্বে কয়টা থাকে, আমরা গতদিন পড়ছি আপার লিম্বে কয়টা থাকে বোন? 60। লোয়ারে 60। তারপরে দুইটা ক্লেভিকেল থাকে, দুইটা স্কেপুলা থাকে, আর দুইটা পেলভিক গিডার বা পেলভিক বোন, যে পেলভিক বোন দুইটা থাকে টোটাল, এবং 126 থাকে। আর এক্সিএল এর মধ্যে তোমার আমরা স্কালে কয়টা বোন থাকে? 22 বোন। ফেসে 14। কানে কয়টা বোন থাকে? কানে পার্টি মিডিয়াস ইন্টারস্টেটিস কয়টা? দুইটা দুইটা করে 6টা বোন থাকে। সবচেয়ে শর্টেস্ট বোন কোনটা হিউম্যান বডিতে? স্টেপিস। আর লংগেস্ট বোন বা লার্জেস্ট বোন ফিমার। এরকম করে। তারপর তোমার রিব কেজ, রিবের টোটাল রিব কেজে টোটাল 25 থাকে। 24 রিব কেজ থেকে মানে 12 পেয়ার্স করে 24 থাকে। এটা স্টান্ডার্ড থাকে, টোটাল 25 রিব কেজ থাকে। তারপরে তোমার ভার্টিব্রা কয়টা থাকে? 26। এরকম করে এটা ক্লাস করে দেখবে 80 আছে। এটা তোমার সেরকম জানা দরকার না, তবু একটা বেসিক জানো। এক্সিয়াল স্কেলিটনে টোটাল 80 থাকে। এটা কোশ্চেন আসে অনেক সময় যে এক্সিয়াল স্কেলিটনে কয়টা বোন থাকে। টোটাল 206 বোনের মধ্যে এক্সিয়াল স্কেলিটনে থাকে 80 বোন। এক্সিয়াল স্কেলিটনে থাকে 80 বোন আর অ্যাপেন্ডিকুলারে থাকে হলো 126। এক্সিয়ালের মধ্যে একবার জিজ্ঞেস করে ধরনা স্কালে কয়টা বোন থাকে? টোটাল স্কালে 22টা বোন থাকে। আর আমরা ফেসে থাকে 14টা, কানে থাকে 6টা। আর রিব কেজে কয়টা রিবস থাকে? 12 পেয়ার্স থাকে না, দুই সাইডে 12 পেয়ার্স অফ 24। আর একটা কি তোমার স্টার্নাম থাকে। তাহলে কত? টোটাল 25টা। কোশ্চেন আসে কিন্তু না, কয়টা রিব কেজে টোটাল বোন কয়টা থাকে বা রিবস কয়টা থাকে, তাহলে তো তোমার 12 পেয়ার্স অফ রিবস থাকে। আর যদি রিব কেজে টোটাল বোন থাকে তাহলে 12 পেয়ার্স অফ রিবস সাথে তোমার স্টার্নামটা অ্যাড করতে হবে। আর ভার্টিব্রা কয়টা থাকে? থোরাসিক, লাম্বার, স্যাক্রামেন্টাল করে 26টা থাকে।
তারপর আছে অ্যাপেন্ডিকুলার 126, এটা তো আমি কতদিন কোশ্চেন ছিল আপার লিম্বসে বা রাইট আপার লিম্বসে কয়টা 30, লেফট আপার লিম্বসে 30 করে টোটাল 60। সেম লোয়ার এরকম কোশ্চেন কিন্তু আসে যে রাইট আপার লিম্বস, তাহলে কিন্তু 60 হবে না, রাইট আপার লিম্বস মানে 30, 30 লোয়ারে 30 60, তারপরে দুইটা ক্লেভিকল, এই যে ক্লেভিকল বা বিউটি বোন বা কলার বোন, যেটা ক্লেভিকল দুইটা থাকে, দুইটা স্টেপুলা থাকে, তারপরে পেলভিক গ্রিডল বা পেলভিকে দুইটা বোন থাকে। হ্যাঁ, এরকম করে টোটাল 126 বোন। এটা জাস্ট বেসিকটা জেনে রাখো কয়টা কয়টা থাকে এতটুকু, কারণ এই কোশ্চেন এগুলি আসে। আপার লিম্বে কয়টা, লোয়ার লিম্বে কয়টা, টোটাল হইলে 60 করে। হ্যাঁ, আর যদি শুধু একটা জিজ্ঞেস করে, পার্টিকুলার জিজ্ঞেস করে, তাহলে কিন্তু থাকবে না, এটা মনে রাখবে। টোটাল কত তাহলে 206 বোনস, আর নিউ বোন তো আর বেশি বোনস নিয়ে জন্য সেখানে। Normal labor is called ফলস থাকে, ইউটোপিয়া। নর্মাল লেবারের বলা হয় ইউটোপিয়া। One cardiac cycle complete in 0.57 seconds, 0.9 seconds, 0.1 seconds, 0.8 seconds. এটা মনে হয় মানে একটার পর একটা কোশ্চেন, যে তুমি যে কোনো মানে এমপিডব্লিউ পরীক্ষা হোক থাকে 0.8, 0.1, 0.9, 0.5 সেকেন্ড। ওয়ান কার্ডিয়াক সাইকেল, একটা কার্ডিয়াক সাইকেল কি, একটা কার্ডিয়াক সাইকেল কত, মানে কত সেকেন্ডের মধ্যে একটা কার্ডিয়াক সাইকেল, মানে হার্ট তোমার কনস্ট্রাকশন, রিল্যাক্সেশন, সিস্টোল, ডায়াস্টোল, এই দুটা একবারে করতে কত সেকেন্ড টাইম লাগে। কমপ্লিট কার্ডিয়াক সাইকেল তখনই হয় যখন একটা সিস্টোল ডায়াস্টোল দুটোটা একবার কমপ্লিট হলো, এটা ওয়ান কার্ডিয়াক সাইকেল। এটার সময় কতক্ষণ লাগে, একবার সিস্টোল হয়ে একবার ডায়াস্টোল হতে, মানে একবার কন্ট্রাকশনের পর যে রিল্যাক্সেশন হয়, এটার কত সেকেন্ড হয়, 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ডে একবার কন্ট্রাকশন হয়ে রিল্যাক্সেশন হয়। ক্লিয়ার, মনে রাখবে এটা 0.8 সেকেন্ড। Which gland of the human body is called the master gland? Carotid, pituitary, thyroid, sublingual gland. হ্যাঁ, pituitary gland, pituitary gland কি শেপ থাকে, শেপ থাকে কি শেপের হয় পিটুইটারি গ্ল্যান্ডটা, একটা বেস অফ ব্রেনের বেসে থাকে, হাইপোথ্যালামাসের বিলো হাইপোথ্যালামাসের, হাইপোথ্যালামাসের পরে থাকে। পিটুইটারি, পিটুইটারি গ্ল্যান্ডে হরমোন কি কি আছে, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারিতে কি কি আছে, দুইটাই আছে, অক্সিটোসিন আছে আর হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন, বা এটা আবার ভ্যাসোপ্রেসিনও বলা আছে, ওয়াটার রিঅ্যাবজর্পশন, ভ্যাসোকনস্ট্রাকশন। আর অক্সিটোসিনটা কিন্তু আমার লেট ডাউন নিউক্লিয়াস হরমোন, অক্সিটোসিন হরমোন লেট ডাউন নিউক্লিয়াস হরমোন মিল্ক রিজেকশনে হেল্প করে, এই দুটো হরমোন এডিএইচ আর অক্সিটোসিন। আর অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে কি কি আছে, অ্যাসিডিএইচ, এলএইচ, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন মিল্ক প্রোডাকশন আর সিক্রেশনে হেল্প করে, জিএইচ গ্রোথ হরমোন, এইগুলো এগুলো একবার দেখে নিও। হ্যাঁ, ক্লিয়ার। World Health Hygiene Day is observed every year, 5th May, 15th May, 25th May, 30th May. Fifth May. World Health Hygiene Day observed 5th May. ডে গুলো একবার দেখে নিও ভালো, বা ডে আর প্রোগ্রামের যে জানি আমি মাথা ঘুরে, তবুও দেখতে হবে, কিছু করার নেই। Phototherapy is given for the treatment of jaundice, low birth weight, hypothermia, hypoglycemia. Jaundice. Jaundice কয় রকমের? সাইকোলজিক্যাল, প্যাথোলজিক্যাল।
হ্যাঁ ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল উইদিন 24 আওয়ার্স যেটা হয় এটা হলো প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল জন্ডিস এটা কি হয় উইদিন 24 আওয়ার্স হয় হ্যাঁ আর 24 আওয়ার্স এর পরে হ্যাঁ 48 আওয়ার্স এর পরে বা তোমার সেকেন্ড ডে যেটা হয় বা এরপরে যখন তোমরা প্যাথোলজিক্যাল মনে রাখবে উইদিন 24 আওয়ার্স আর ফিজিওলজিক্যাল হলো অন সেকেন্ড ডে প্যাথোলজিক্যালের ক্ষেত্রে তোমার নর্মাল বিলিরুবিন করছে জন্ডিস কেন বিলিরুবিন বাড়ে তখনই তো হয় না নর্মাল বিলিরুবিন থাকে 5 to 6 mg per dl নর্মাল থাকে 5 to 6 mg per dl প্যাথোলজিক্যালে তোমার 15 to 20 mg per dl হয়ে যায় এটা একটু বেশি থাকে তখন কি করতে হয় ট্রিটমেন্ট কি তোমার ব্রেস্ট ফিডিং করো নর্মাল ব্রেস্ট ফিডিং করো ফটোথেরাপি করো এইটা যখন এটা 20 mg যখন হয় নর্মাল 15 যদি থাকে ব্রেস্ট ফিডিং ফটোথেরাপি তখন 20 mg per dl যখন হয় তখন কি হয় ব্লাড এক্সচেঞ্জ করতে বলা হয় কার্নিক টেরাস আর প্যাথোলজিক্যাল জন্ডিসটা ফিজিওলজিক্যাল জন্ডিসটা এতটা কিছু না ফিজিওলজিক্যাল জন্ডিসে তোমার প্রি টার্মের ক্ষেত্রে 5 থেকে 15 mg per dl হবে আর টার্ম ডেরি প্রি টার্ম মানে তো বুঝলেন না বিফোর 37 উইকস যদি হয় তাহলে প্রি টার্ম আর 37 উইকস এর পরে যে বাচ্চাদের জন্য এটা টার্ম মানে 5 to 12 mg per dl এটাতে কি সিম্পল এটাতে ফটোথেরাপি আর ব্রেস্ট এটাতে আবার ব্লাড এক্সচেঞ্জের মতো মানে সিম্পল ফটোথেরাপি ব্রেস্ট ফিডিং করা হয় 7 ডেজ বা 14 ডেজ এর মধ্যে রেজাল্ট হয়ে যায় ক্লিয়ার এখন ফটোথেরাপিতে তোমার কি হয় এরকম চারটা ব্লু লাইট থাকে ব্লু পোর্শন আছে ব্লু লাইট কয়টা থাকে চারটা ব্লু লাইট থাকে আর দুইটা তোমার হোয়াইট লাইট থাকে হোয়াইট লাইট কি করে সায়ানোসিস থাকলে ডিটেক্ট করে সায়ানোসিস ডিসকালারেশন অফ তোমার স্কিন বা মিউকাস মেমব্রেনে হয় যদি অক্সিজেন সার্কুলেশন যদি কমে discoloration of skin বা মিউকাস মেমব্রেন due to oxygen lack of oxygen supply আর যে এই যে চারটা ব্লু লাইট থাকে ব্লু লাইটের কাজ কি আরবিসি রে তারা ব্রেকডাউন করে আরবিসি ব্রেকডাউন করে আরবিসি ব্রেকডাউন করে আস্তে আস্তে বিলিরুবিনের পরিমাণ কমে এটাই ফটোথেরাপির মধ্যে টোটাল কয়টা ব্লু লাইট ইউজ হয় চারটা আর হোয়াইট লাইট দুটো হ্যাঁ ব্লু লাইট মেইন ব্লু লাইটেরই কাজ এটা তোমার আরবিসি ব্রেকডাউন করা দুটো হোয়াইট লাইট থাকে সায়ানোসিস যদি থাকে কারো তাহলে ওইটা ডিটেক্ট করে ক্লিয়ার এগুলো একবার দেখবে হ্যাঁ প্যাথোলজিক্যাল জন্ডিস আর ফিজিওলজিক্যাল জন্ডিসের মধ্যে কনফিউশন হয় সাইকোলজিক্যাল হয়ে যায় Tools of survey is interview, questionnaire, checklist, all of the above. সার্ভে আমরা কেন করি রিসার্চ মানে কোনো কিছু রিসার্চ করে কোনো ডাটা কালেক্ট করা হয় পার্টিকুলার কোনো একটা পপুলেশনের মধ্যে ডাটা কালেক্ট করে রিসার্চ করা হয় তো এটার জন্য কি কি করা হয় ইন্টারভিউ তো করা হয় কোশ্চেনিয়ারও করা হয় চেকলিস্ট কি থাকে যে মানে রাইট ক্রস থাকে কোনটা আছে কোনটা নেই রাইট ক্রস এরকম চেকলিস্ট তাহলে অল অফ দ্যাট সবগুলোই ইউজ হয় সার্ভের মধ্যে ক্লিয়ার Anemia is caused by deficiency of iron, vitamin B12, both A and B, none. Pernicious anemia from deficiency. Pernicious megaloblastic vitamin B12. তাহলে এনিমিয়া কিন্তু আয়রনের অভাবেও হয় ভিটামিন বি 12 এর অভাবেও হয়
ভিটামিন বি 12 তো মেনশনই আছে, পার্নিসেন্স অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া খুব ডেফিসিয়েন্সি, তাহলে এটা কি হবে? তোমার কথা বলবো কোশ্চেন কি, আমি একদিন কোশ্চেন দিলাম, পার্নিসেন্স অ্যানিমিয়া একটা কোশ্চেন ছিল বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে কোশ্চেন ছিল, কোন ডেফিসিয়েন্সি তো ভিটামিন বি 12। বি 12 এর কেমিক্যাল নেম কি? ভিটামিন এ, সি অ্যাসিড, কিছু একটা অ্যাসিড, অ্যাসকর্বিক, ই ভিটামিন ই, ভিটামিন কে ফাইবার, ভিটামিন কে কেন হচ্ছে ব্লাড ক্লটিং এ হেল্প করে, এই কারণে ভিটামিন এ কে ইনজেকশনও দেওয়া হয় বাচ্চাদের। বি 1 থায়ামিন, বি 2 রাইবোফ্লেভিন, বি 3 নিয়াসিন, এটা ডেফিসিয়েন্সিতে কি হয়? প্যালেগ্রাম, 4D, ডার্মাটাইটিস, ডিমেট্রিয়া, তারপরে বি 6 পাইরোক্সিন, বি 7 বায়োটিন বা ভিটামিন এইচ, বি 7 ভিটামিন, বি 7 ভিটামিন এইচ ও বলা হয় বা বায়োটিন। আর ভিটামিন বি 9 কোনটা? বি 9 ফলিক অ্যাসিড, বি 12 সায়ানোকোবালামিন। ক্লিয়ার? মনে থাকবে, এইগুলো একটু দেখবে, হ্যাঁ, কেমিক্যাল নেমগুলো দেখবে আর ডেফিসিয়েন্সি ডিজিজ গুলো। ক্লিয়ার? চলো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আবার জানিয়ে দেওয়া হবে।